নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দেখছেন আমি একটা ট্রেনে বসে আছি। হ্যাঁ, আমি এক জায়গায় গেছিলাম। দিনটা ছিল শনিবার, আর আমি গেছিলাম আমার সেই বান্ধবীর বাড়ি, যাকে আপনারা আমার প্রোফাইলে অনেকবার দেখেছেন। আমার প্রিয় বান্ধবীর বাড়ি। ওর বাড়িতে ছিল কি ছিল সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আমি যখন টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য একেবারে প্রস্তুত, তখন দেখছি আমার ছোট্ট এক ছাত্রী স্কুলে যাচ্ছিল, আমাকে একবার হাই বলে গেল। তা করতেই ট্রেন ঢুকে গেল। ট্রেনে থেকে নেমে টোটো ধরে সোজা বান্ধবীর বাড়ি। এই দেখুন আমার সেই বান্ধবীর বাড়ি। ওর বাড়িতে ছিল কালী পুজো। গত ৩৫ বছর ধরে পুজো হয়। ওর বিয়ের আগের থেকে এই পুজো হয়ে আসছে ওর শ্বশুর বাড়িতে। ও আসার পর থেকে প্রত্যেক বছরই ও খুব সুন্দরভাবে এই পুজোর ব্যবস্থা করে থাকে। আমিও গত কয়েক বছর ধরে ওর বাড়িতে পুজোয় যাই। এই যে ওর একমাত্র পুত্র। আর এই যে আমি যখন গেছিলাম তখন মাকে সাজানো হয়নি, এখন ঠাকুরমশাই এসে গেছেন, মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। তা করতে করতেই দেখি পিছন দিকে আমার ৪ সুন্দরী এসে হাজির। তখন আমি বেলপাতাগুলো ছাড়িয়ে রেখে চন্দন ঘষতে বসেছি। একটু সকাল সকাল চলে গেছিলাম যাতে মায়ের জন্য কিছু একটু করতে পারি। কিছুই করিনি যদিও, ওইটুকুই দেখলেন। তারপর উঠে পালিয়ে গেছিলাম আড্ডা মারতে। এই যে সুন্দরীরা এসে গেছেন, ওদের সাথে তো সময় না কাটালে ভালোই লাগবে না, তাই উপরে চলে গেছিলাম। এটা আমার অর্চনার মেয়ে, মানে আমার সন্তান সম। ওদের সাথে গল্প গুজব আড্ডাতে মেতে গেছিলাম। ভুলেই গেছিলাম যে আমার কিন্তু বাড়ি ফিরতে হবে, কারণ শনিবারে আমার ক্লাস থাকে। ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিল, আর আমি তখন একটু ফ্যাশন মেরে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। তা করতে চলে এসেছিলো সকালে টিফিন, লুচি আর ঘুগনি। তো আমি বললাম ঠিক আছে, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। পুজোর বাড়িতে একটু এগুলো করতে পারলে ভালোই লাগে। যদিও বললাম যে আমি কিছুই করিনি, কিন্তু যেটুকু করেছি ভিডিও বানিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব আমরা সেরে নিলাম। আমরা কেউ উপোস করিনি। যে দিদিটা উপোস করেছিলেন তিনি অনেক পরে এসেছিলেন, আমাদের কল্যাণী দিদি। বাকি বাড়ির সবাই উপোস করেছিল, তাই ওরা কেউ খায়নি। কিন্তু আমরা যেহেতু উপোস করে যাইনি, তাই আমরা একেবারে হামলে পড়ে খেয়ে নিয়েছি। দেখুন সব কীভাবে খাচ্ছে একদম। খেতে খেতেও চলছিল আমাদের একেবারে আড্ডা, গল্প যেন থামে না। কারণ আমাদের অনেক দিন একসাথে বসে এরকম আড্ডা কিন্তু হয়নি। এরপর শেষে ছিলাম আমিও আমার খাবার বেড়ে নিচ্ছি নিজেই, এবং অর্চনাকেও দিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা টেবিলে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে বান্ধবী রনিতার সাথে বেশি কিছুক্ষণ একটু গল্প করে নিলাম, কারণ ও জানে আমি চলে আসব, তাই আমাকে একটু সময় দিচ্ছিল। যদিও সেদিনও খুব ব্যস্ত, তবু আমাকে সময় দিয়েছে। তারপর আমরা গ্রুপ মিটিং হলো আমাদের। ওদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিয়ে ওরা আমাদের সঙ্গে বসে গেল গ্রুপ মিটিং করে। সামনেই নৃত্যাঙ্গন নৃত্য একাডেমির বসন্ত উৎসব, সেই নিয়ে একটু চর্চা চলছিল। কারা কারা আসবে, কারা আসতে পারবে না, কি অসুবিধে সুবিধা আছে, এইসব নানান রকম গল্প করে নিচ্ছিলাম। এই সময় যেটা হলো, আমাদের এক দিদি এখনও পর্যন্ত এসে পৌঁছননি। উনি যেহেতু শিক্ষিকা, তাই স্কুল সেরে তবেই আসবেন বলেছিলেন, তাই ওনার আসতে একটু লেট হয়ে গেল। আমরা সকলে মিলে মায়ের জন্য একটা প্রদীপ নিয়ে এসেছিলাম। দিদি সেটাই নিয়ে এসেছিলেন। আমরা সবাই খালি হাতেই চলে গেছিলাম, দিদির দায়িত্ব ছিল সেটা নিয়ে আসার। দিদি সেটা নিয়ে এসেছিলেন, এবং এই যে দেখুন, এটা ভীষণ সুন্দর। বান্ধবীর মুখের হাসি বলে দিচ্ছে ও এটা পেয়ে কতটা খুশি হয়েছে। ও বলেছে এটা দিয়ে আজকে মায়ের আরতি হবে। আমরা সকলে ভীষণ খুশি হয়েছি। চলে আসলাম মায়ের কাছে। মায়ের পুজো তখন শুরু হয়ে গেছে। এবার আর মায়ের পুজো শেষ করে আসতে পারিনি, কারণ আমার ক্লাস ছিল। আমার স্টুডেন্টরা অলরেডি বাড়িতে পৌঁছে গেছিলো। ফেরার সময় ট্রেনের টাইম ছিল না, সেই জন্য টোটো করেই বাড়ি ফিরে আসি। এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই।